হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার। তো আজকে আমি আপনাদেরকে প্রায় 3.5 কাঠা জমির ওপর একটা দোতলা বাড়ি দেখাবো। যারা চাইছেন আপনাদের বাড়ির মধ্যে আপনারা অনেকটা গার্ডেন রাখবেন, অনেকটা ফাঁকা এরিয়া থাকবেন এবং আপনারা খুব হাত পা ছড়িয়ে থাকতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে একদম সুইটেবল। তো আশা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন এবং তার পরবর্তীতে আপনারা আমাদেরকে ফোন করুন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাড়ির ঠিক সামনে, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় 20 থেকে 22 ফুট চওড়া পিচ রাস্তা। এবং এই বাড়িটিতে আপনাদের কিন্তু প্রায় 5 থেকে 6খানা 4 চাকা গাড়ি অনায়াসে প্রবেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে রাস্তাটির মধ্যে রয়েছি, এদিকের পাঁচিল থেকে এই ডান দিকের ডিমার্কেশন অবধি এই জায়গাটা প্রায় 16 ফুটের চওড়া। এবং এই রাস্তা ধরে আপনারা কিন্তু সরাসরি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবেন। বাড়িটাতে প্রবেশ করার জন্য আপনাদের সামনে যে বাউন্ডারি পাঁচিলটা দেখছেন, এই পাঁচিলটাকে একটুখানি ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু অনায়াসে আপনাদের 4 চাকা গাড়ি বাড়ির ভেতর প্রবেশ করবে। এবং দেখতে পাচ্ছেন এখন যে বাড়িটার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িটা কিন্তু বিক্রয় রয়েছে। এই বাড়িটাতে আপনারা মোট জমির পরিমাণ পাচ্ছেন সর্বমোট প্রায় 3.5 কাঠা। এবং এই বাড়িটিতে আপনাদের ঘরের সংখ্যা প্রায় 4টে। তো বাড়িটা সম্পূর্ণভাবে বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এবং এই বাড়িটার দুদিকে দিয়ে রয়েছে সম্পূর্ণভাবে রাস্তা। বাড়ির দুদিক দিয়ে আপনারা বাড়ির ভেতর প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে সামনে আপনাদের বাড়ি। অতি অবশ্যই যারা বাড়িটা কিনবেন তাদের কিন্তু বাড়িটাকে একটু মেনটেনেন্স করার জন্য বাড়িটা কিন্তু আউটসাইড এবং ইনসাইড দুই দিক থেকেই কিন্তু সুন্দর করে রং করিয়ে নিতে হবে। এবং কিছু কিছু জায়গা যদি আপনারা মনে করেন মার্বেল পার্টেক্স ইত্যাদি বসাবেন, সেই ক্ষেত্রে বসাতে পারেন। তো আমি এখন বাড়ির ভেতর প্রবেশ করবো এবং খুঁটিনাটি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখন বাড়িটার ভেতর যেখান দিয়ে প্রবেশ করছি, এইটা হচ্ছে একটা ব্যালকনি এরিয়া। এইখানের এই যে ব্যালকনিটা, এটা কিন্তু বেশ বড়, মোটামুটি 6 ফুট বাই 8.5 ফুটের ব্যালকনি রয়েছে এটি। এবং দেখতে পাচ্ছেন বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। এইখানে আপনারা গার্ডেন করতে পারেন, ভবিষ্যতে বাড়ি তৈরি করতে পারেন, সেপারেটলি সব কিছুই করতে পারেন। এখন আমি প্রবেশ করে গেলাম বাড়ির মধ্যে গ্রাউন্ড ফ্লোরের লিভিং কাম ডাইনিং এরিয়াতে, যেখানটা আপনারা ফ্লোরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিমেন্টিং লাল মেঝের ফ্লোর এবং ওয়াল একটুখানি কালার করার প্রয়োজন রয়েছে। এখন আমি গ্রাউন্ড ফ্লোরের প্রথম রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রুমটার সাইজ হচ্ছে 14 ফুট বাই 12.5 ফুট। এইখানে আপনারা চারখানা উইন্ডো পাচ্ছেন এবং এই রুম থেকে আপনারা কিন্তু সরাসরি আর একটা ডোর পাচ্ছেন। সিলিং হাইট যথেষ্ট উঁচু রয়েছে, কিন্তু বাড়ির ইনসাইডের কালার আমি আবারও বলছি, অবশ্যই আপনাদেরকে একবার কিন্তু কালার করে নিতে হবে। এইখান দিয়ে একখানা কিন্তু দরজা করা রয়েছে। এই দরজাটার আউটসাইডটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দরজাটা আমি আর খুলে আপনাদের দেখাইনি, কিন্তু এই দরজাটা কোথা দিয়ে বেরোচ্ছে সেটা আমি দেখিয়ে দেবো। আমি আবার চলে এলাম বাড়ির লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এইখানে আমি দেখতে পাচ্ছি একটা বাংকার করা রয়েছে, যেখানে আপনারা আপনাদের মালপত্র স্টোরেজ করে রাখতে পারবেন। এখন দেখছেন গ্রাউন্ড ফ্লোরের কিচেন এরিয়াটি। কিচেন এরিয়াটির সাইজ হচ্ছে অ্যাপ্রক্স 8 ফুট বাই 6 ফুটের কিচেন, যেখানটা আপনাদের সিলিং হাইট অনেকটা উঁচু, সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি বাংকার। বাড়ির সমস্ত দরজা এবং জানলা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কাঠের তৈরি। এইখানে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে একটা কমন টয়লেট। এই কমন টয়লেটটার ফ্লোরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সিমেন্টিং ফ্লোর এবং একখানা চৌবাচ্চা করা রয়েছে। টয়লেটটা কিন্তু বেশ বড়, আপনারা যদি চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মার্বেল পার্টেক্স ওয়াল টাইলস বসিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু টয়লেটটা অনেক বেশি সুন্দর দেখতে লাগবে। আমার ডান দিক দিয়ে একটা স্টেয়ারকেস বাড়ির দোতলার দিকে উঠে যাচ্ছে। এখন আমি বাড়ির আরও একটা সাইডে চলে এলাম। এইখান দিয়ে দেখতে পাচ্ছেন আরও একটা 14 ফুটের রাস্তা রয়েছে, যেইখান দিয়েও কিন্তু আপনারা বাড়ির ভেতর প্রবেশ করতে পারবেন। এবং ডান দিকে যে দরজাটা দেখছেন, এই দরজাটাই আমি তখন দেখিয়েছিলাম, যেটা ঘর থেকে সরাসরি অ্যাটাচ। আমি একটু এই দরজা থেকে আউটসাইডটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বাড়ির এই ধারে রয়েছে প্রায় 14 ফুটের ঢালাই রাস্তা। তো বাড়ির দুদিকে আপনারা রাস্তা পেয়ে গেলেন। একদিকে হচ্ছে 20 থেকে 22 ফুটের রাস্তা এবং আরও একদিকে প্রায় 14 ফুটের রাস্তা। বাড়িটার এই ধার থেকে 4 ফুটের ছাদ দেওয়া রয়েছে এবং অনেক উঁচু অবধি পাঁচিল দেওয়া রয়েছে। আমি এখন বাড়ির দোতলার দিকে উঠে যাচ্ছি আস্তে আস্তে। স্টেয়ারকেসটি সম্পূর্ণ সিমেন্টিং ফ্লোর এবং লাল মেঝে। আমি স্টেয়ারকেসের মাঝামাঝি জায়গায় এসে এই জায়গায় একখানা এই ধরনের স্টোরেজ রুম পাচ্ছি, যেই রুমটাকে আপনার স্টোর রুম পারপাস অথবা ঠাকুর ঘর অথবা কিচেন বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারবেন। আমি এখন চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে। যারা যারা এখন অবধি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আমি এখন চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে এবং এসেই দেখছি বাড়ির সামনে অনেক বড় সাইজের একটা ডাইনিং এরিয়া রয়েছে। এটা হচ্ছে বাড়ির ফার্স্ট ফ্লোরের সবথেকে বড় রুমটি। এই রুমটার সাইজ হচ্ছে অ্যাপ্রক্স 16 ফুট 14 ফুট বাই 12.5 ফুটের রুম, যেখানে আপনারা ফ্লোরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মার্বেল ফ্লোর এবং 4খানা উইন্ডো পাচ্ছেন। বাড়িটার ওপরতলাটা কিন্তু বেশ খোলামেলা এবং অনেক বেশি এয়ারি এবং যথেষ্ট আলো বাতাস আপনারা কিন্তু বাড়ির ফার্স্ট ফ্লোরে পেয়ে যাচ্ছেন। বাড়ির সিলিংয়ে কিন্তু বেশ সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এই ব্যালকনিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে সারা পুরো বাড়ির মধ্যে। এই ব্যালকনিটাতে যদি আপনারা একটা চেয়ার নিয়ে বসে থাকেন, তাহলে অনায়াসেই কিন্তু আপনাদের অনেক সময় অতিবাহিত হয়ে যাবে, কোথা দিয়ে আপনারা বুঝতেও পারবেন না। এই ব্যালকনিটা কিন্তু বেশ সুন্দর এবং অ্যাট্রাকটিভ। সামনে দিয়ে রাস্তা দিয়ে আপনাদের টোটো অটোর সুবিধা আপনারা পেয়ে যাবেন। বাড়ি থেকে বেরোলেই কিন্তু সামনে আপনারা টোটো অটো সব কিছু সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। সিলিং হাইট যথেষ্ট সুন্দর এবং অনেক উঁচু। এই ব্যালকনিটা কিন্তু আমার বাড়ির মধ্যে বেশ ভালো লেগেছে। বাড়িটাতে খুব সুন্দর করে যদি আপনারা কালার করিয়ে নেন, সেই ক্ষেত্রে কিন্তু বাড়িটা দেখতে বেশ সুন্দর লাগবে। ব্যালকনির পাশে এই জায়গা করে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ছোট রুম। এই রুমটা আপনাদের বাড়ির কোনো ছোট বাচ্চার জন্য অথবা অন্য কোনো পারপাস বা গেস্ট রুম পারপাস আপনারা ব্যবহার করতে পারেন।
এই ধারে রয়েছে একটি টয়লেট। তো টয়লেটটা একবার দেখে নিন। টয়লেটের ওয়ালে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াল টাইলস, ফ্লোরে পেয়ে যাচ্ছেন মার্বেল, সঙ্গে ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো পাচ্ছেন এবং পাচ্ছেন ইন্ডিয়ান টয়লেট। আপনারা প্রয়োজনে এটাকে কমন টয়লেট করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দরজা জানলা সম্পূর্ণ কাঠের তৈরি পাবেন আপনারা। এখন আমি চলে যাচ্ছি ছাদের দিকে। তো আমি নিচে একটা স্টোরেজ রুম দেখিয়েছিলাম, তো এই জায়গাতেও আমি এসে আরও একটা ছোটো স্টোর রুম পাচ্ছি। এই রুমটাকে আপনারা কিন্তু পূজা রুম পারপাস ব্যবহার করলে কিন্তু বেশ ভালো লাগবে, কারণ এটা কিন্তু পূজা রুমের জন্য একদম আদর্শ জায়গায় রয়েছে এবং খুব সুন্দর রুমের সাইজটি, ঠাকুর ঘরের জন্য খুব ভালো হবে। এখন আমি চলে আসছি বাড়ির ছাদের দিকে। বাড়ির ছাদটা আপনারা একবার দেখুন শুধু, বাড়ির ছাদটা কিন্তু বেশ বড়। বাড়িটা রয়েছে একদম কর্পোরেশন এলাকার মধ্যে, চন্দননগর লোকালিটির মধ্যে, কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনারা কিন্তু বাড়ির থেকে পেয়ে যাবেন চুঁচুড়ো রেলওয়ে স্টেশন থেকে আপনারা বাড়িটার দূরত্ব পাচ্ছেন মাত্র 1 কিলোমিটারের মধ্যে। বাড়িটাই আপনারা পেয়ে যাচ্ছেন 3.5 কাঠা জমি, দুখানা নারকেল গাছ এবং বেশ কিছু সুপুরি গাছ এবং আম গাছ। তো যাদের বাগান করার শখ তারা কিন্তু এই বাড়িটা নিলে আপনারা কিন্তু অনায়াসে বাগান তৈরি করতে পারবেন। এবং অথবা আপনাদের যা গার্ডেন রয়েছে, এখানে যদি আপনারা বাড়িটা নেওয়ার পরে বাড়িটা আপনারা গ্যারেজ পারপাস তৈরি করে কিন্তু ভাড়া দেন, সেই ক্ষেত্রে কিন্তু এই লোকালিটির মধ্যে গ্যারেজের অনেক বেশি চাহিদা রয়েছে। তো আপনারা গ্যারেজ ভাড়া দিয়েও কিন্তু প্রত্যেক মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন। দেখতে পাচ্ছেন বাড়ির সব দিক দিয়েই কিন্তু সুন্দরভাবে ছাড় দেওয়া রয়েছে। আমি বাড়ির পেছন দিকটায় গিয়ে একবার পেছন দিকের রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আরও একবার বলে দিই, বাড়িটা রয়েছে কিন্তু চন্দননগর লোকালিটির মধ্যে। বাড়িটা কেনার জন্য কিন্তু আপনারা ব্যাংক থেকে লোনের বিশেষ সুবিধা পাচ্ছেন। তো যাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলো তারা অতি অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং এই বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র 60 লক্ষ টাকা। তো 60 লক্ষ টাকার বিনিময়ে আপনারা 3.5 কাঠা জমির ওপর একটা এত সুন্দর বাংলো প্যাটার্নের একটা বাড়ি নেওয়ার জন্য অতি অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করুন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আশা করি আপনারা ভালো থাকবেন।